এখন গোধূলি লগন, সূর্য নেমে এখন চলে যাবে তার গন্তব্যে। ঘুমিয়ে পড়বে সমগ্র পৃথিবী। নতুন চঞ্চলতা নিয়ে আবার ফিরবে কালকে। পাখপাখালিরা যেতে শুরু করবে বাসায়। এর মাঝে অনেক মানুষ, আমরা যারা রয়েছি, আমরা যাব বাজারে। সন্ধ্যায় বাজারে গিয়ে ঝালমুড়ি খাওয়া এখন আর হয় না। বাদাম খাওয়া খুব কমই হয়, বন্ধুদের সাথে ওভাবে বসা হয় না। তারপরে গিয়ে পুরীর দোকানে ভিড় করাটার অভ্যাস রয়ে গেছে। যদিও আমাদের চিতুলিয়া বাজারের শাহিনের পুরিটা আমরা নিয়মিতই খাই, বেশ ভালো ছমছ বানায় সে। তা আমরা কতটুকু পরে কিন্তু মূলত সেখানে যাব। তারপর সারা সন্ধ্যা কাটিয়ে যখন রাত সেই 10টা কিংবা 11টা, তারপরে মোবাইল টেপাটেপি, এরপরে সেখান থেকে ফিরে আসা, বাড়িতে এসে আবার মোবাইল টেপাটেপি, হালকা কিছু খাওয়া, এরপরে ঘুম। সকালবেলা আবার সূর্যি মামা উঠে বলবে, ওঠো, গেট আপ ফ্রম স্লিপ, ইউ হ্যাভ টু গেট আপ, ইউ উইল গো টু ইউর ওয়ার্ক, সো ডোন্ট লেট, গেট আপ। ফজরের নামাজের পরেই এই সূর্যি মামার ডাকে সাড়া দিয়ে সারা পৃথিবীতে শুরু হবে মানুষের পদার্পণ। যে যার মতো করে কাজে যাবে, যে যার মতো করে চলবে, সবাই সবার মতো চলবে। পাখি যেমন নীড়ে ফিরে যাচ্ছে, এরকমভাবে তখনও সবাই কাজে চলে যাবে, এবং সেই কাজে চলে যাওয়ার পরে একটা মুহূর্তে সবাই আবার এই বিকালবেলা, সন্ধ্যায়, গদনী বেলায় নীড়ে ফিরে আসবে। তো এই যে মানুষের একটা বিষয়, একটা অনুভূতি, একটা বাস্তবতা, সেটাকে সবারই মেনে নিতে হয়। আজকে যারা ছোট, তারাই হবে আগামী দিনে যুবক। এই যুবকরাই হবে একসময় বয়স্ক। এই বয়স্ক মানুষগুলোই একসময় বিভিন্ন জায়গায় অকেজোর মতো পড়ে থাকবে, কেউ অবসরে যাবে। তাদের জীবন থেকে আমরা শুনবো নানান ধরনের গল্প, শুনবো তাদের অভিজ্ঞতার কথাগুলো, যেগুলো আসলে আমাদের পরবর্তীতে চলার অনুপ্রেরণা যোগাবে, যার মধ্যে আমরা খুঁজে পাবো আমাদের হারিয়ে যাওয়া, না ফেরা কত দৃশ্য, যার মাধ্যমে নতুন করে সূচিত হবে আগামী দিনের স্বপ্ন, সৃষ্ট হবে আগামী দিনের দেশের, বাংলাদেশের। সুজলা সুফলা এই সোনার বাংলার এই প্রতিকৃতিকে কখনোই কোনো বাঙালি শুধু না, সারা বিশ্বের কোনো প্রকৃতিপ্রেমী অস্বীকার করতে পারে না। তাই বারবার সেই প্রকৃতির কোলে মিশে এসে বড় হয়ে বারবার নিজেকে তৈরি করে, বারবার নতুন করে জন্ম নেওয়ার শখ জাগে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এ পর্যন্তই। আবার দেখা হবে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।